ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা করব গড় পাটিগণিতের, ঠিক আছে? তো দেখো, আমরা 1 থেকে শুরু করতে চলেছি, ঠিক আছে? তো 1 নম্বর দেখো, প্রদত্ত সংখ্যাগুলির গড় 566, 455, 231, 678, 989, 342, 715। তো এই সংখ্যাগুলির গড় কত? ঠিক আছে, তো আমরা আগে একে এর যোগফল করব। যোগ কত হবে সেটা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, 566, 455, 231, 678, 989 আর হলো 342 আর শেষে 715। তো এদের সমষ্টি, ঠিক আছে? দেখো কীভাবে করতে হবে। আচ্ছা, 1 আর 9 10, একটা 10, 8 আর 2 10, 5 5 10, 3টা 10 অর্থাৎ 30 আর 6 হলো আমাদের 36। হাতে থাকলো 3, বোঝা গেল? ঠিক আছে, দেখো তো এখানে আমাদের যে থাকবে, ঠিক আছে, 7 3 10, 6 5 11, ঠিক আছে? এখানে 10, একটা 1 থাকলো, ঠিক আছে? 8 আর 1 1 হলো 10, 2টা 10, 3টা 10, ঠিক আছে? তো হলো আমাদের 37, হাতে থাকলো 3, ঠিক আছে? 7 3 10, ঠিক আছে? আচ্ছা, 6 4 10, 5 আর 2 এর এখানকার 1 থাকলো, তার মানে 10, ঠিক আছে? আচ্ছা, 5 আর 1 6, 6 আর 3 আমাদের 9, আচ্ছা 9 না, ঠিক আছে, 39 আর কি, ঠিক আছে? 39 আসলো। তো এই যে 39 76 যে আসলো, এই কটা সংখ্যা আছে এখানে? 1 2 3 4 5 6 7টা। তো 7 দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে? তো 39 76কে আমরা 7 দিয়ে, আচ্ছা 7টা সংখ্যা, তো 7 দিয়ে ভাগ করলাম। 7 দিয়ে ভাগ করলে আমাদের 5 7 35, 5 থাকলো, এখানে থাকলে আমাদের থাকবে 4, তো এখানে 47, ঠিক আছে? তো 6 7 আমাদের 42, ঠিক আছে? তো 42 কাটলে এখানে আমাদের পড়ে থাকবে 5, তো 27 56, অর্থাৎ 568 আমাদের আসবে প্রতিটা সংখ্যার গড়, ঠিক আছে? তো 568 আমাদের সি নম্বর অপশন, এটাই আমাদের উত্তর। সেকেন্ড প্রশ্ন দেখি নাও, ঠিক আছে? 5টি নম্বরের গড় 306.4, প্রথম দুটির গড় 431 এবং শেষ দুটির গড় 214.5। তো তৃতীয় সংখ্যাটি কত? তো 5টি নম্বরের গড় আমাদের কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তো 5 দিয়ে গুণ করলে 5 4 5 20 চলে গেল, 5 6 30, 30 আর 2 আমাদের পড়ে থাকলো কত? এখানে 0 দিয়ে দিলাম, ঠিক আছে? 5 6 30 আর 2 আমাদের 20, 2 আমাদের থাকবে 32। এখানে শূন্য আছে, তার মানে এখানে 3 থাকবে, 3 5 15, জিরো কোনো ভ্যালু নেই, তার মানে এখানে 0 নট অ্যালাউড, ঠিক আছে? তো যাই হোক, তো এখানে মাইনাস দিয়ে আমাদের কি করব? দুটা সংখ্যাকে আমরা যোগ করব। এখানে প্রথম দুটার গড় এবং শেষ দুটার গড়, অর্থাৎ 4টা সংখ্যা, আর এখানে 5টা সংখ্যা। তো 5টা থেকে 4টা সংখ্যা বিয়োগ করলে আমাদের যে একটি সংখ্যা থাকবে সেটি আমাদের তৃতীয় সংখ্যা, ঠিক আছে? তো এর ডবল আমাদের লিখতে পারি 862 প্লাস, ঠিক আছে, 214 এর ডবল 214.5, অর্থাৎ 14 ডবল যদি হাফের ডবল আমাদের 1, তো 14 2 28 আর 1 29, তো 429 এরকম আসবে, ঠিক আছে? অর্থাৎ 1532 থেকে আমরা কত বিয়োগ করবো? 2 আর 1, 2 আর 9 যোগ করলে 11, হাতে থাকলে 1, ঠিক আছে? 1 আর 2 আমাদের 3, 3 আর 6 আমাদের 9, ঠিক আছে? আচ্ছা, 8 আর 4 আমাদের 12, তো 1291 আমরা বিয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, 3 থেকে 4 বিয়োগ 9 বিয়োগ করলে আমাদের 4 থাকে, ঠিক আছে? আচ্ছা, হাতে থাকলে 1, 1 আর 2 3, আচ্ছা 5 থেকে 3 বিয়োগ করলে আমাদের থাকে এখানে 2, অর্থাৎ 241। 241 ডি নম্বর অপশন, এটাই আমাদের উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর। এখানে বলছে যে 5টি নম্বরের সমষ্টি 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটির গড় 115, শেষ দুটি নম্বরের গড় কত? ঠিক আছে, তো এখানে বলছে যে দেখে দেখো 5টি নম্বরের গড় কত? 555, ঠিক আছে? আচ্ছা, সমষ্টি এখানে সমষ্টি মানে অর্থাৎ গড়কে আমরা লিখবো না, সমষ্টি লিখবো, ঠিক আছে? বিয়োগ করলাম, প্রথম দুটির গড় আমাদের 75, 75-এর ডবল আমাদের 150, প্লাস তৃতীয় নম্বরটি আমরা লিখলাম, ঠিক আছে, 115। এবার শেষ যে দুটি আমাদের সংখ্যা থাকবে সেটি আমরা ভাগ করব, ঠিক আছে? অর্থাৎ 555 বিয়োগ এখানে 150 আর 115 যোগ করলে
265 হয় বাই 2, ঠিক আছে। আচ্ছা 5 থেকে 5 চলে গেল। আচ্ছা 55 থেকে আমাদের 26 বিয়োগ করলে সাধারণত 9 আর দিকে 19, অত 29 থাকে, ঠিক আছে। তো 29, আচ্ছা 229, 290 আর কি, 2 দিয়ে ভাগ করবো আমরা, ঠিক আছে। সাধারণত 145 আমাদের সঠিক উত্তর, এই নম্বর অপশন হবে আর কি। দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর বলছে যে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড়ও 4, যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত, ঠিক আছে। তো প্রথম 4টির গড় তার মানে এখানে 8টার গড় হবে, ঠিক আছে। এইভাবে লিখতে পারি, এখানে একটা ফর্মুলা কিন্তু আমাদের দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো দেখো 4 × 4, ঠিক আছে, প্লাস 4 × 4, প্রথম 4টা শেষ 4টা, তার মানে এখানে 8টা সংখ্যা, মাইনাস শেষ 7, যদি 7টি সংখ্যার 3 হয় অর্থাৎ 7 × 3, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। তো 4 × 4 = 16, 4 × 16, 16 16 আমাদের যোগ করলে আমাদের 32, 32 থেকে আমাদের কি করবো 21 বিয়োগ করবো, অর্থাৎ আমাদের থাকবে 11, ডি নম্বর অপশন এটাই আমাদের সঠিক উত্তর হবে আর কি। নেক্সট দেখে নাও 5 নম্বর প্রশ্ন, 55, 60, 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55, 60, সমস্ত ছাত্রের গড় নম্বর কত হবে, ঠিক আছে। তো এখানে জন সংখ্যা, এখানে আমাদের গড়, ঠিক আছে। লিখতে পারি 55 × 50 প্লাস 60 × 55 প্লাস 45 × 60, বাই যে জনসংখ্যা আমাদের বসাতে হবে, দেখো 55 প্লাস 60 প্লাস 45, এরকম আমরা বসাতে পারি, ঠিক আছে। তো 5 5 যোগ করলে 0 যোগ করলে 10 আসে, ঠিক আছে। 6 4 10 আর 1 আমাদের 11, 11 5 আমাদের 16, 160 নিচে আসলো। তো এটা আমরা দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে। তো 10 আমরা কি কমন নিয়ে নিলাম, ঠিক আছে। কমন নিয়ে দেখো এখানে 55 আছে, 55 সাথে 5 গুণ করলে আমাদের থাকে 5 5 25, 27, অর্থাৎ 275, প্লাস 5 6 30, 330, প্লাস এখানে 5 6 30, ঠিক আছে, 4 6 24, 27, অর্থাৎ 270, বোঝা গেল। 0 0 কাটলাম, এখানে 16 আসলো, ঠিক আছে, নিচে 16 দিয়ে দিলাম, ঠিক আছে। 0, আচ্ছা 5 0 0 যোগ করলে 5 আসে নিচে, ঠিক আছে। এখানে আমাদের দশমিক দিয়ে আছে সাধারণত, ঠিক আছে। আচ্ছা যাই হোক, 7 3 10 আর 7 17, 17 7 হাতে 1 থাকলো, আচ্ছা 2 3 5, 5 আর 2 7, 7 আর 1 8, ঠিক আছে, এরকম থাকবে। তো এটাকে আমরা কি দশমিক নিয়ে আসতে পারি, ঠিক আছে। সাধারণত দেখো 16 দিয়ে ভাগ করলে 87 5, অর্থাৎ 775কে আমরা ভাগ করব। 5 16 থাকে 80, 7 75, 5 16 80 থাকে, কিন্তু আমাদের দেখবো আমরা এখানে যে আচ্ছা 5 16 80 না, 5 6 হ্যাঁ 80 থাকে, ঠিক আছে, 4 দিব, ঠিক আছে। আচ্ছা 6 4 16 আমাদের 64, এখানে থাকবে আমাদের 11। তো দেখ 54 আসতেছে, সেরকম সেম 54 উপরে আসবে, ঠিক আছে। তো 54.68 এরকম আমাদের উত্তর হবে আর কি, ঠিক আছে। আচ্ছা পয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে। পয়েন্ট দেওয়ার পর আমরা 6 দিয়ে দেবো, 6 16 96, এখানে থাকবে 4, ঠিক আছে। আর এখানে 9 আছে, তার মানে 10 হলো, তার মানে 1, আর এখানে 0 থাকবে। আচ্ছা 8 দিয়ে করলে 64 ডবল আমাদের সাধারণত 128 এরকম থাকবে, ঠিক আছে। যাই হোক 54.68 আমাদের উত্তর আসবে, এ নম্বর অপশন, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন দেখো যে 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40, 11তম ছাত্রের নম্বর কত হবে, ঠিক আছে। এখানে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। কি বলেছে 22 জনের নম্বরের গড়, ঠিক আছে, 22 জন নম্বরের গড় কত, এখানে 45, তার থেকে আমরা কি বলছে যে প্রথম 10 জনের নম্বরের গড়, তো 10 × 55 ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে, প্লাস এখানে প্রথমে 10 তারপরে 11, অর্থাৎ 21 জন একজনের নাম্বার গড় আমাদের বের করব, ঠিক আছে, অর্থাৎ 11 × 40, ঠিক আছে। তো 45 আমরা কি করব 22 গুণ করবো, অর্থাৎ 990 চলে আসবে, মাইনাস এখানে 550, এখানে 440, যোগ করলে আমাদের 990, অর্থাৎ বিয়োগ করলে আমাদের 0, এটাই আমাদের বি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর, এখানে বলছে রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় নম্বর 75 হতো, ঠিক আছে। দেখো ঠেলা এখন, ঠিক আছে। তো 8টি পরীক্ষায় কিন্তু কত পেয়েছে 75, ঠিক আছে, আর কত নম্বর পেবে, আচ্ছা 71 পেয়েছে, ঠিক আছে। তো 8 × 75 বিয়োগ 71,
এটাই আমাদের উত্তর হবে 8 ইন্টু 4, 4 8 আমাদের 32, এটাই আমাদের উত্তর, এ নম্বর অপশন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে একটি ক্লাসে 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, ঠিক আছে। 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জনের ছাত্রীর গড় ওজন কত হবে? ঠিক আছে, এখানে দেখো তোমরা, ঠিক আছে, সাধারণত এখানে 150 জন, এখানে 50 জনের, এখানে আমাদের বলছে 100 জনের গড় কত, ঠিক আছে। যাই হোক 150 জনের গড় ওজন কত? 60 কেজি। তা থেকে কী করবো, 50 জনের গড় ওজন কত দেওয়া আছে 70, তা থেকে 50 দেখো 150 থেকে 50 বিয়োগ করলে বাকি থাকবে 100, তো 100 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তো এখানে আমরা 100 কমন নিতে পারি, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, অর্থাৎ দুটা শূন্য আছে, 100 কমন নিয়ে নিলাম প্রত্যেকটা থেকে। 5 6 15 90 মাইনাস 5 7 35, এখানে আমাদের 100 100 কাটা গেল, ঠিক আছে। 90 থেকে 35 বিয়োগ করলে 90 থেকে 30 বিয়োগ করলে 60, 60 থেকে 5 বিয়োগ করলে আমাদের থাকে 55, অর্থাৎ 55 আমাদের সঠিক উত্তর আসবে, সি নম্বর অপশন। নেক্সট দেখে নাও 9 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে? তো প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় সমষ্টি আমাদের কিন্তু 100, 100কে 9 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু সাধারণত থাকে আমাদের কিন্তু, যাই হোক 100 দিয়ে ভাগ 9 দিয়ে ভাগ করি, 9 11 99, পড়তে হলে 1, অর্থাৎ 11 সমস্ত 1/9, এটাই আমাদের উত্তর, ডি নম্বর অপশন। আচ্ছা, প্রথম 9টি মৌলিক সংখ্যা কী কী আমি তোমাদের বলে দিই, ঠিক আছে। দেখো 2 5, আচ্ছা 2 3, 2 3 5 7, ঠিক আছে। তারপর 11 চলে গেল, 13 চলে গেল, 17 চলে গেল, 19 চলে গেল, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, আর একটা হলো 9, অর্থাৎ 23। এই যে আমাদের সমষ্টি সেটা আমাদের কিন্তু 100 আসবে, যোগফল কিন্তু, এটা তোমরা কিন্তু মনে রাখবা, ঠিক আছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত হবে? ঠিক আছে। তো দেখো মাঝের সংখ্যা সবসময় দেখো এরকম যদি সংখ্যা থাকে সাধারণত বিজোড় সংখ্যার গড়, ঠিক আছে। মনে করো 7টি সংখ্যার গড় 10, 9টি সংখ্যার গড় 10, মনে করো 3টে সংখ্যার গড় 10, তাহলে যদি বলে এবার মাঝখানের সংখ্যা কত, সেই সংখ্যাটাই কিন্তু হবে, যেই গড় বলা হবে সেটাই কিন্তু ওই সংখ্যার গড় বলা হয়, মানে গড় বলা হচ্ছে আর কি, ঠিক আছে। তো এটা কিন্তু মনে রাখতে হবে 10, এটা কিন্তু আমাদের উত্তর কিন্তু অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটাই কিন্তু সঠিক উত্তর হবে, 10ই কিন্তু হবে, ঠিক আছে, যদি বিজোড় থাকে বলা থাকে আর কি। যদি এখানে বলা থাকে যে 4টি সংখ্যার গড়, 4টি জোড় সংখ্যার গড় 10 আছে, বোঝা গেল, 4টি জোড় সংখ্যার গড় 10, তার মানে এটা হলো মিডিল সংখ্যা, তাই তো। তার মানে দেখো এখানে এক্স একটা সংখ্যা আছে, মানে এক্স এর মান আমাদের 10 ধরলাম, মানে এই জায়গায় 10 আছে, এই জায়গায় একটা জোড় সংখ্যা, এইদিকে একটা জোড় সংখ্যা, এইদিকে একটা জোড় সংখ্যা, এইদিকে একটা জোড় সংখ্যা, অর্থাৎ এই যে দুটো সংখ্যা জোড় সংখ্যা আছে তার মাঝখানে কিন্তু একটা বিজোড় যে সংখ্যা আছে সেই সংখ্যাটাই কিন্তু আমাদের 10 হলো, মনে করো 4টি যদি বলা থাকে, বোঝা গেল। এবার যদি 5টি বলা থাকে 1 2 3 4 5, তো 5টির গড় মানে মিডিলটা আমাদের কত 10, তার মানে এখানেও একটা সংখ্যা আছে, জোড় সংখ্যা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। এখানেও কিন্তু আমাদের জোড় সংখ্যা বলা থাকবে, জোড় সংখ্যা বলা থাকে যদি বিজোড় সংখ্যা বলতে পারে এরকম, ঠিক আছে। এরকম যদি বলা হয় যে 4টি বিজোড় সংখ্যার গড় 10 হলে, তাহলে মাস বা প্রথম বা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা দিতে পারে, তার মানে এখানে 11 দিতে পারে, এখানে 12, সরি এখানে 11, এখানে 11, এখানে 9 থাকবে, তাই তো। আর এখানে 1 আর 2 বেড়ে যাবে, তার মানে এখানে 13 থাকবে, আর এখানে থাকবে আমাদের 7, বোঝা গেল, এরকম থাকতে পারে আর কি। তো তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে এরকম বিজোড় সংখ্যার মতো যদি জোড় সংখ্যার মানে 5টি বা 7টি 9টি 11টি যদি সংখ্যার গড় বা 10 12 13 যাই হোক বলা হন কেন, সেই সংখ্যাটা কিন্তু মাঝখানের সংখ্যা, ঠিক আছে। এখানে আমি কিছু লিখলাম না, এটা কিন্তু 10 হবে উত্তর। দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন, দেখো সেম আমি বলেছিলাম যে পরপর এরকম কিন্তু আমি বলেছিলাম সামনে, ঠিক আছে। তো দেখো পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন সংখ্যা কত? তো পরপর দেখো পরপর 4টি সংখ্যার গড়, এটা হলো মিডিল সংখ্যা, তাই তো। তার মানে এখানে একটা বিজোড় সংখ্যা আছে, এখানে একটা বিজোড় সংখ্যা, এইদিকে একটা বিজোড় সংখ্যা, এইদিকে একটা বিজোড় সংখ্যা, তার মানে এখানে আমরা ধরতে পারি 13, এখানে ধরতে পারি আমরা 11, তাই তো। আর এখানে ধরতে পারি 2 কমালে আমাদের সাধারণত থাকবে 9, আর এখানে 2 বাড়ালে আমাদের থাকবে 15। দেখো 9 11 13 15 এটা কিন্তু আমাদের বিজোড় সংখ্যা, বোঝা গেল। আর মিডিল সংখ্যা কিন্তু আমাদের 11 13, মাঝখানের সংখ্যা আমাদের কিন্তু 12, বোঝা গেল। তো বলেছে যে সর্বনিম্ন সংখ্যা কোনটি, এখানে 9 উত্তর, বোঝা গেল, 2 মানে বিজোড় সংখ্যা আর কি, ঠিক আছে, 9। দেখো নেক্সট প্রশ্ন 12 নম্বর বলছে যে একটি ছাত্রের 10টি পরীক্ষার নম্বরের গড় 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81,
যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? তার মানে এখানে 10টি পরীক্ষা বলছে, আর সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর যদি বাদ দিই তার মধ্যে দুটো কিন্তু, একটা সর্বোচ্চ একটা সর্বনিম্ন, তাহলে আমাদের থাকবে কিন্তু 8টি পরীক্ষা কিন্তু, ঠিক আছে। তো সর্বোচ্চ নম্বর আমাদের 92 দেওয়াই আছে, তার মানে আরেকটি লাগবে। যাই হোক, তো 10 × 80 বিয়োগ, ঠিক আছে, আচ্ছা 8 × 81 প্লাস এই যে 92, শেষে একটি সংখ্যা নেই, ওই সংখ্যাটা আমরা বের করব। তো 8 × 10 = 880, ঠিক আছে, বিয়োগ, আচ্ছা 8 × 64, 8 বিয়োগ হলো 92, তো যোগটা আমরা 92 যোগ রাখবো, ঠিক আছে। তো 800 বিয়োগ 8 আর 2 0, আচ্ছা 0 থাকলো, আচ্ছা 8 আর 2 0 অর্থাৎ 10 থাকলো, ঠিক আছে। 1 আর 9 যোগ করলে 10, এখানে 4 অর্থাৎ 14, হাতে থাকলো 1, হাতে 7, অর্থাৎ আমাদের থাকবে আমাদের 60 আমাদের ডি নম্বর অপশন, এটাই আমাদের উত্তর হবে। নেক্সট দেখে নাও 13 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37 এবং শেষ 5টির গড় 32 হলেই প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত? দেখো কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে ফর্মুলার মতো বলা হয়েছে, ঠিক আছে। 6টির গড় কত, এখানে যদি আমরা ধরতে পারি যে সাধারণত প্রথম, ঠিক আছে, আচ্ছা প্রথম মাইনাস শেষ, এরকম ধরতে পারি। প্রথম মাইনাস শেষ ইজুকাল প্রথম 5টির গড়, প্রথম সংখ্যাটির গড় এবং শেষ সংখ্যাটির গড়, অর্থাৎ 5 যদি আমরা কমন নিই, ঠিক আছে, টি সংখ্যা, আর হলো আমাদের 37 বিয়োগ আমাদের 32, এরকম থাকতে পারে। তো যাই হোক, 5 × 37 থেকে 5 32 বিয়োগ করলে 5 থাকে, অর্থাৎ আমাদের 25, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের 25 আমাদের সঠিক উত্তর ডি নম্বর অপশন, ঠিক আছে। নেক্সট দেখে নাও 14 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলেই প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তো 51টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 26। তার থেকে যদি এই 51তম সংখ্যাটা বাদ দিই তাহলে আমাদের বাকি 50টা সংখ্যা পড়ে থাকবে। তো আমরা 51 এখানে কি করলাম? কমন নিয়ে নিলাম, ঠিক আছে, সাপোজ আর কি। তো 26 - 1 এরকম থাকবে বাই 50, বোঝা গেল? তো 50 নিচে দিয়ে দিলাম, তো এখানে 51 ইন্টু এখানে আমাদের 25, তো 25 দুগুণ আমাদের 50, 2 নিচে থাকবে, অর্থাৎ আমাদের লিখতে পারি এরকমভাবে যে 51/2, অর্থাৎ আমরা লিখতে পারি 25 দুগুণে কত? 50 হয়, অর্থাৎ 25.5, অর্থাৎ 25.5 আমাদের সঠিক উত্তর এ নম্বর অপশানে আসবে। নেক্সট দেখে নাও যে 15 নম্বর, ঠিক আছে। একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর, মানে 14.5 বছর। 13.5 বছর গড় যুক্ত আরও 8 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত হবে? ঠিক আছে, তো প্রথমে 24 জন ছিল, তারপরে 8 জন আবার বেড়ে গিয়েছে, অর্থাৎ আমাদের থাকবে টোটাল 32 জন, ঠিক আছে। 24 জনের গড় বয়স যদি হয় তাহলে তাদের বয়সের সমষ্টি বের করতে হবে। 14.5 প্লাস 8 ইন্টু 13.5 বাই আমাদের 32 আসলো, ঠিক আছে, বোঝা গেল? তো সাধারণত নিচে আমরা লিখলাম 32, বোঝা গেল? তো এখানে আমরা কি করব? 8 কমন নিয়ে নেব, তো এখানে 3 পড়ে থাকবে কিন্তু অলরেডি, ঠিক আছে, 3 এখানে আমাদের কিন্তু পড়ে থাকবে। তো যাই 3 দিয়ে আমাদের যদি গুণ করি সাধারণত 0.5 আসবে, ঠিক আছে। আর 3 5 পুরো হাতে থাকলে 1, 3 14 আমাদের 42, 42 আর 1 43, অর্থাৎ 43 আসলো, প্লাস এখানে 13.5, ঠিক আছে। তো আমরা কি করতে পারি? 4 × 8 = 32, এখানে 4 নিচে 4 আসলো চলে, আচ্ছা 0.5 যোগ করলে আমাদের 0.0 আসে, অর্থাৎ এখানে 3 3 6, 1 7, এখানে 1 আর 4 যোগ করলে 5, অর্থাৎ 57 আসলো। তো এটাকে আমরা কি করব? দশমিকে নিয়ে আসবো, ঠিক আছে, 57। আচ্ছা এদিকে আমরা ভাগটা করি, ঠিক আছে, তাহলে জায়গা আছে আমাদের এদিকে, 4 ভাগ 57, ঠিক আছে। তো 4 14, আচ্ছা 4 4 আমাদের 52 অলরেডি, তো 4 14 আমাদের 56, ঠিক আছে। এখানে 1 থাকে, পয়েন্টের জন্য 1 নিলাম, 4 2 8, এখানে 2, পয়েন্টের জন্য 0, 4 5 20, অর্থাৎ লিখতে পারি আমরা 14.25 বছর আমাদের বি নম্বর অপশন সঠিক উত্তর হবে। দেখো নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ বি এর গড় আয় 3300, মানে 3300 টাকা, বি ও সির গড় আয় 3000 টাকা, এ সি এর গড় আয় 7000 টাকা, তাদের গড় আয় কত হবে? তো আমরা এই সমষ্টিকে আমরা কি করব? এখানেও দেখো এ এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ দুইবার আছে,
বিও দুবার এখানেও আছে, এখানেও আছে, সি দুইবার আছে। তার মানে আমরা কি করবো, দুই দিয়ে আমরা গুণ করব না, ঠিক আছে। দুই দিয়ে শুধু আমরা আমাদের শুধুমাত্র কাটাই যাবে, অর্থাৎ কেটে যাবে, যাই হোক, ঠিক আছে, ডবল ডবল আছে আর কি। তো যাই হোক আমরা কী করবো, 300 প্লাস 3000 প্লাস 2700 বাই 3, তিনটে সংখ্যা আছে, ঠিক আছে। তো 0 যোগ করলে আমাদের কিন্তু 0 পরে থেকে নিচে 3 দিয়ে দিলাম। আচ্ছা, 0 3 আর 3 7 যোগ করলে 10, ঠিক আছে, হাতে থাকলো 1। তো 1 আর 2 যোগ করলে 3, অর্থাৎ একটা 3, এখানে 2টা 3, 3টে 3, অর্থাৎ 9 দিয়ে কাটলে আমাদের 3 দিয়ে কাটলে আমাদের কিন্তু 3000 পড়ে থাকে। এটা বলছে তাদের গড় আয় কত, তার মানে আমাদের 3000, বি নম্বর অপশন সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নাও, বলছে 17 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে দেখো, ঠিক আছে, সাধারণত এ বি এর গড় আয় 3200 টাকা, বি সি ডি এর গড় আয় 3700 টাকা, এ সি ডি এর গড় আয় 4000 টাকা, এ বি ডি এর গড় আয় 4200 টাকা। তো আমরা কি করব, 4000 এর টোটালটা আমরা গড় বের করবো, ঠিক আছে। তো যাই হোক আমাদের যে গড় সেটা আমাদের কত আসবে, বোঝা গেল, 3200, সবগুলোর সঙ্গে আমাদের যোগ করবো, ঠিক আছে। 3200 আর এদিকে আমাদের 4000, আর এদিকে আমাদের 3700, এখানে আমাদের 4200, 0 যোগ করলাম। আচ্ছা, 7 আর 2 2 যোগ করলে আমাদের 4, অর্থাৎ 4 আর 7 যোগ করলে কিন্তু 11, হাতে করলে 1, ঠিক আছে। আচ্ছা, 3 একে 4, একটা 4, দুটা 4, তিনটা 4, আর এটাকে 4টা 4 ধরলাম, 4 4 16, 16 একে বিয়োগ করলে আমাদের 1551, 15051 থাকে, ঠিক আছে, 100 আর কি। এটাকে 4টা সংখ্যার আমাদের সমষ্টি আসলো, ঠিক আছে। তো সাধারণত এখান থেকে আমরা যদি মানে যেখানে এ নেই, এ কোথায় নেই দেখো, বি সি ডি এখানে নেই, তো 3700 গুণ 3, এখানে কিন্তু 4টে সংখ্যার গড় আছে কিন্তু, ঠিক আছে। তো 1500, 15100 বিয়োগ 3 7 21, ঠিক আছে, 3 3 9, বিয়োগ করলে এর যেটা এ এর আয় কত হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 100 আমাদের চলে গেল, তার মানে এখানে 1000 থাকলো। আচ্ছা, 15 থেকে 9 বিয়োগ করলে আমাদের 6, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের 11 হবে, ঠিক আছে, অর্থাৎ 121, তার মানে 100 চলে গেল, 11 থেকে 15 থেকে 11 বিয়োগ করলে এখানে আমাদের 4 থাকে, অর্থাৎ 4000 আমাদের সঠিক উত্তর হবে সাধারণত ডি নম্বর অপশন, বোঝা গেল। ক্যালকুলেশন তাড়াহুড়ো করতে গিয়ে কিছু মানে ভুল হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন বলছে যে 4টে সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় 16, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত। তা আমরা লিখতে হবে যে প্রথম মাইনাস শেষ, ঠিক আছে। দেখো 3 আমাদের কমন নিয়ে নিলাম, বড় সংখ্যা প্রথমে মানে সামনের সংখ্যা আমাদের প্রথম সংখ্যাটা সেটা আমাদের প্রথমে লিখতে হবে, -16, 15 - 16 এরকম দেবো আমরা, ঠিক আছে, দেবো। তো যাই হোক প্রথম সংখ্যা কিন্তু নেই, আমাদের শেষ সংখ্যা বলা আছে, প্রথম -19 ইকুয়াল 3 গুণ এখানে -1, অর্থাৎ -1 আছে, অর্থাৎ লিখতে পারি যে প্রথম সমান সমান -3 আছে, প্লাস মাইনাস আছে ওদিকে গেলে +19, অর্থাৎ প্রথম সংখ্যা সমান সমান আমাদের 16 আসবে। এটাই আমাদের কিন্তু বি নম্বর অপশন সঠিক উত্তর হবে। দেখো এরপর সেম আমাদের 19 নম্বর প্রশ্ন, 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 15 টাকা 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেন্সিলটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত টাকা হবে। তো আমরা এরকম বানাতে পারি, আচ্ছা, প্রথম মাইনাস শেষ ইকুয়াল, এখানে 5 আমরা কি করবো, আমরা কমন নিব, ঠিক আছে, 5 বিয়োগ 12 - 16 এরকম করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম পেনটির দাম 50 টাকা, 50 বিয়োগ শেষ ইকুয়াল 5 ইন্টু, কিন্তু বিয়োগ করলে কিন্তু মাইনাস থাকে কত, এখানে 4, ঠিক আছে। তো মাইনাস শেষ ইকুয়াল -20, মাইনাস এখানে +50 তো -50 হবে, ঠিক আছে। মাইনাস শেষ ইকুয়াল -70, মাইনাস মাইনাস কাটলাম, শেষ সংখ্যা আমাদের পড়ে থাকলো 70, 70 আমাদের সি নম্বর অপশন, এটাই উত্তর হয়ে আমাদের। নেক্সট দেখে নাও 20 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স 27 বছর, একজন নতুন সদস্য যুক্ত হয়, বর্তমান সকলের গড় বয়স 28 বছর হলো। তারপর প্রথমে আমাদের কথা ছিল 5 জন সদস্য, কিন্তু তারপরে আমার বর্তমানে 6 জন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, 6 ইন্টু 28, তার থেকে কী করবো, দেখো এবার বলছে 3 বছর আগে যখন বলেছে, ঠিক আছে, 3 বছর আগে 5 জন সদস্য, তো প্রত্যেকটারে 3 করে আমাদের যোগ হবে, অর্থাৎ 3 ইন্টু 15, ঠিক আছে। আচ্ছা, যোগ যদি দিই তাহলে আমাদের কীরকম হবে,
3-এর সাথে 27 যোগ করলে 30 থাকে, অর্থাৎ 30 বছর, অর্থাৎ 5 × 30 হবে, এরকম থাকবে, ঠিক আছে। তো যাই হোক 6 48 আর হাতে থাকলো 2, 6 2 12, 12 দিয়ে 16, 12 4 16, ঠিক আছে। তো 168, এখানে আমাদের 150, তো আমাদের 168 থেকে 150 বিয়োগ করলে আমাদের 18 বছর থাকে। ডি নম্বর অপশানে এটাই আমাদের উত্তর। তো আজকে 20টি প্রশ্ন থাকলো তোমাদের জন্য, ঠিক আছে। তো যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। ধন্যবাদ।